বাড়ির মধ্যে তিনজনের পচা গলা দেহ, গড়িয়া স্টেশন সংলগ্ন একটি আবাসনের ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বিশদে জানবো ঘটনাটি সম্পর্কে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখদেব দে। সুখদেব, কি জানতে পারা যাচ্ছে ঘটনাটি সম্পর্কে? ঠিক যখন ঘটনাটি ঘটে আজকে যখন জানতে পারা গেল, তখন ঠিক সকাল 11:30। সেই সময় প্রতিবেশীরা মানে মানে দুর্গন্ধ পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশকে খবর দিলে নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে এসে গড়িয়া রাজপুর সোনাপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ড উত্তর বালিয়া এলাকায় একটি আবাসনের মধ্যে থেকে এই বাবা মা এবং ছেলের 3 জনের দেহ দরজা ভেঙে গিয়ে পুলিশ উদ্ধার করে। কিন্তু জানা যাচ্ছে যে একটি ফেসবুক লাইভ করে সুমন রাজ মিত্র নামে এক ব্যক্তি একটি ফেসবুক লাইভ করে। সেই ফেসবুক লাইভের মাধ্যমে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন, স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন এবং এই ফেসবুক লাইভের ভিতরে টাকার লেনদেনেরও কথা শোনা যাচ্ছে। তবে অডিওটা অতটা সুস্পষ্ট নয়, তবু আমরা যেটুকু শুনতে পেরেছি এইভাবেই তিনি ফেসবুক লাইভ করেছেন 3-6 আগে। মানে ঘটনাটা তুমি যদি বলো তাহলে ঘটনার ঠিক আজ থেকে 6 দিন আগেই ঘটনাটা ঘটেছে। তার জন্যই এতটা দুর্গন্ধ বেরিয়েছে এই দেহগুলি থেকে। এমনকি এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই যে সুমন রাজ মৈত্রের যে ফোন থেকে ফেসবুক লাইভ করেছিল সেই মোবাইলটিও বাজেয়াপ্ত করেছে নরেন্দ্রপুর থানা পুলিশ। অঙ্কুর, কি বলছে প্রতিবেশীরা? দেখো, প্রতিবেশীদের সাথে লাস্ট যখন প্রতিবেশীদের কথা হয় এবং দেখা হয়, সেটা হচ্ছে 28 তারিখ তার আত্মীয়ের সাথে মূলত কথা হয় এবং তার যে মামা, সেই মামা যেহেতু আর্থিক অনটনের মধ্যে দিয়ে যাচ্ছিল, তার মামা তাকে বেশ কিছু সময় হেল্প করেছে আর্থিক দিক দিয়ে, কিন্তু তারপরে কন্টিনিউ সে আর্থিক হেল্পটা করতে না পারায় মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছিলেন। তার কারণেই হয়তো এই আত্মহত্যা বলে প্রাথমিক তদন্তে উঠে আসছে প্রতিবেশী এবং পুলিশ সূত্রে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুখদেব দে।